আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরা হাদিস আজকে পড়ব প্রথম পর্বে ওহীর সূচনা অধ্যায়, হাদিস নাম্বার 1। হাদিস নাম্বার 1, আলকামাহ ইবনু আক্কাস আল-লাইসি রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে মিম্বারের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কাজের প্রাপ্য হবে নিয়ত অনুযায়ী, আর মানুষ তার নিয়ত অনুযায়ী প্রতিফল পাবে। তাই যার হিজরত হবে ইহকাল লাভের অথবা কোনো মহিলাকে বিবাহ করার উদ্দেশ্যে, তবে তার হিজরতের সেই উদ্দেশ্যই হবে যে জন্য সে হিজরত করেছে। হাদিসটা একটু ভাঙ্গি। এখানে যদি আপনি উদ্দেশ্য করেন যে একটা মহিলাকে বিবাহ করার জন্য আপনাকে অনেক দূর পাড়ি দিতে হবে, তাহলে আপনার ওই অনুযায়ী আপনাকে পুরস্কার দেওয়া হবে বা প্রতিফল দেওয়া হবে। আর আপনি যদি কিছু জায়গা অতিক্রম করেন বা সফর করেন ইসলাম প্রচার করার জন্য, যারা ইসলাম জানে না তাদেরকে ইসলাম বোঝানোর জন্যে, তাহলে ওই অনুযায়ী আপনাকে প্রতিফল দেওয়া হবে। তো প্রিয় দর্শক, আমরা 2 নম্বর হাদিসে যাচ্ছি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, হারিস ইবনু হিশাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনার নিকট ওহী কিরূপ আসে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো সময় তা ঘণ্টা বাজার মতো আমার নিকট আসে, আর এটি আমার উপর সবচেয়ে বেদনাদায়ক হয়, এবং তা শেষ হতে না হতেই মালাক ফেরেশতা যা বলেন তা আমি মুখস্থ করে নিই। আবার কখনো মালাক মানুষের রূপ ধারণ করে আমার সাথে কথা বলেন, তিনি যা বলেন আমি মুখস্থ করে নিই। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি তীব্র শীতের সময় ওহী নাজিলরত অবস্থায় তাকে দেখেছি, ওহী শেষ হলেই তার ললাট হতে ঘাম ঝরে পড়তে। সুবহানাল্লাহ। মালাক বলা হয় অথবা জিবরাইল আলাইহিস সালাম অথবা ফেরেশতা, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন, চিঠি নিয়ে আসতেন আল্লাহর পক্ষ থেকে। তো তীব্র শীতের সময় কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাজিল হতেন তখন তিনি ঘেমে যেতেন, ভাবা যায়। তো আমরা হাদিস পড়ছি 3 নম্বর হাদিস। 3 নম্বর হাদিসটা একটু লম্বা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম যে ওহী আসে তা ছিল নিদ্রা অবস্থায় বাস্তব স্বপ্নরূপে। যে স্বপ্নই তিনি দেখতেন তা একেবারে প্রভাতের আলোর ন্যায় প্রকাশিত হতো। অতঃপর তার নিকটে নির্জনতা পছন্দনীয় হয়ে দাঁড়ায় এবং তিনি হেরায় গুহায় নির্জনে অবস্থান করতেন। আপন পরিবারের নিকট ফিরে এসে কিছু খাদ্য সামগ্রী সঙ্গে নিয়ে যাওয়ার পরে এভাবেই সেখানে তিনি এক নাগারে বেশ কয়েকদিন ইবাদতে মগ্ন থাকতেন। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর নিকট ফিরে এসে আবার একই সময়ের জন্য কিছু খাদ্যদ্রব্য নিয়ে যেতেন। এভাবে হেরা গুহায় অবস্থানকালে তার নিকট ওহী আসলো। তার নিকট ফেরেশতা এসে বলল, পাঠ করুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বললাম, আমি পড়তে জানি না। তিনি বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর সে আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি বললাম, আমি তো পড়তে জানি না। সে দ্বিতীয়বার আমাকে জড়িয়ে ধরে এমনভাবে চাপ দিল যে আমার খুব কষ্ট হলো। অতঃপর সে আমাকে ছেড়ে দিয়ে বলল, পাঠ করুন। আমি উত্তর দিলাম, আমি তো পড়তে জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর তৃতীয়বারে তিনি আমাকে জড়িয়ে ধরে চাপ দিলেন। তারপর ছেড়ে দিয়ে বললেন, পাঠ করুন আপনার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্তপিণ্ড থেকে। পাঠ করুন, আর আপনার রব অতিশয় দয়ালু। সূরা আলাক 96 1-3। অতঃপর এই আয়াত নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাবর্তন করলেন। তার হৃদয় তখন কাঁপছিল। তিনি খাদিজা বিনতে কুয়াইলিদের নিকট এসে বললেন, আমাকে চাদর দ্বারা অবিত করো। তারা তাকে চাদর দ্বারা অবিত করলেন। এমনকি তার আশঙ্কা দূর হলো।
তখন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর নিকট ঘটনা বৃত্তান্ত জানিয়ে তাকে বললেন, আমি আমার নিজেকে নিয়ে আশঙ্কা বোধ করছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর কসম, কখনো নয়, আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না। আপনি তো আত্মীয় স্বজনের সঙ্গে সদাচরণ করেন, অসহায় দুস্থদের দায়িত্ব বহন করেন, নিঃস্বকে সহযোগিতা করেন, মেহমানের আপ্যায়ন করেন এবং হক পথের দুর্দশাগ্রস্তকে সাহায্য করেন। অতঃপর তাকে নিয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার চাচাতো ভাই ওয়ারাকাহ ইবনে নওফেল ইবনে আব্দুল আসাদ ইবনে আব্দুল উজ্জার নিকট গেলেন, যিনি অন্ধকার যুগে ঈসাই ধর্ম গ্রহণ করেছিলেন, যিনি ইব্রানি ভাষায় লিখতে পারতেন এবং আল্লাহর তৌফিক অনুযায়ী ইব্রানি ভাষায় ইনজিল হতে ভাষান্তর করতেন। তিনি ছিলেন অতি বৃদ্ধ এবং অন্ধ হয়ে গিয়েছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে চাচাতো ভাই, আপনার ভাতিজার কথা শুনুন। ওয়ারাকাহ তাকে জিজ্ঞেস করলেন, ভাতিজা, তুমি কি দেখো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখেছিলেন সবই বর্ণনা করলেন। তখন ওয়ারাকাহ তাকে বললেন, এটা সেই বার্তাবাহক যাকে আল্লাহ মুসা আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়েছিলেন। আফসোস, আমি যদি সেদিন যুবক থাকতাম, আমি যদি সেদিন জীবিত থাকতাম, যেদিন তোমার কওম তোমাকে বহিষ্কার করবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা কি আমাকে বের করে দেবে? তিনি বললেন, হ্যাঁ, তুমি যা নিয়ে এসেছো অনুরূপ ওহী কিছু নিয়েই যেই এসেছে তার সঙ্গেই বৈরুতরূপূর্ণ আচরণ করা হয়েছে। সেদিন যদি আমি থাকি তবে তোমাকে জোরালোভাবে সাহায্য করব। এর কিছুদিন পর ওয়ারাকাহ আলাইহিস সালাম ইন্তেকাল করেন আর ওয়াহির বিরতি ঘটে। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা হাদিস পাঠ করছি। 4 নম্বর হাদিস থেকে আমরা পড়ছি। জাবির ইবনুল আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়াহি স্থগিত হওয়ায় প্রসঙ্গে বর্ণনা করেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একথা আমি হাঁটছি, হঠাৎ আসমান থেকে একটা শব্দ শুনতে পেয়ে আমার দৃষ্টিকে উপরে তুললাম। দেখলাম সেই ফেরেশতা যিনি হেরা গুহায় আমার নিকট এসেছিলেন। আসমান ও জমিনের মাঝে একটি আসনে উপবিষ্ট, এতে আমি শঙ্কিত হলাম। শঙ্কিত মানে ভয় আর কি। অবিলম্বে আমি ফিরে এসে বললাম, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আমাকে চাদর দ্বারা আবৃত করো, আবৃত মানে ডেকে দাও। অতঃপর আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, হে বস্ত্রাবৃত রাসূল, উঠুন, সতর্ক করুন আর আপনার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করুন এবং স্বীয় পরিধেয় বস্ত্র পবিত্র রাখুন এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। সূরা মুদ্দাসসির 74:1-5। অতঃপর ওহী পুরোদমে ধারাবাহিকতা অবতীর্ণ হতে লাগলো, আবার চালু হতে লাগলো। আব্দুল্লাহ ইবনে ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ও আবু সালেহ রহমতুল্লাহ আলাইহি অনুরূপ বর্ণনা করেছেন। হিলাল ইবনু রাদাদা রহমতুল্লাহ আলাইহি জুখরি রহমতুল্লাহ আলাইহি থেকেও অনুরূপ বর্ণনা করেছেন। ইউনুস ও মামার এর স্থলে শব্দ উল্লেখ করেছেন। তো একজন থেকে অন্যজন, একজন থেকে অন্যজন, এরকমভাবে কি হাদিস একজন থেকে অন্যজনের কাছে যায়। তো প্রিয় শ্রোতা বন্ধুরা, আমরা 5 নম্বর হাদিসে চলে আসছি। এটা সামান্য একটু লম্বা। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মহান আল্লাহর বাণী ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি ওহী নাজিল হওয়ার সময় আপনার জিহ্বা নাড়াবেন না। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ তাআলা, সূরা কিয়ামা 75-16। এর ব্যাখ্যা ইবনুল আব্বাস বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী অবতরণের সময় তা আয়ত্ত করতে বেশ কষ্ট করতেন এবং প্রায় তিনি তার উভয় ঠোঁট নাড়াতেন। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাকে দেখানোর জন্য ঠোঁট দুটি নাড়াচ্ছি, যেভাবে আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা নাড়াতেন। সাইদ রহমতুল্লাহ আলাইহি তার শিষ্যদের বলেন, আমি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যেরূপ তার ঠোঁট দুটি নাড়াতে দেখেছি সেভাবে আমার ঠোঁট দুটি নাড়াচ্ছি। এই বলে তিনি তার ঠোঁট দুটি নাড়ালেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা অবতীর্ণ করলেন, ওহী দ্রুত আয়ত্ত করার জন্য আপনি
ওহী নাজিলত হবার সময় আপনার জিহ্বা নাড়াবেন না। এর সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমার। সূরা কিয়ামাহ 75-16। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ হলো তোমার অন্তরে তা হেফাজত করো এবং তোমার দ্বারা তা পাঠ করানো। সুতরাং আমি যখন তা পাঠ করি তখন আপনি সেই পাঠের অনুসরণ করুন। সূরা কিয়ামাহ 75-18। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, অর্থাৎ মনোযোগ সহকারে শোনো এবং চুপ থাকো। তারপর এর বিশদ বর্ণনায় দায়িত্ব তো আমারই। সূরা কিয়ামাহ 75-19। অর্থাৎ তুমি তা পাঠ করবে, এটাও আমার দায়িত্ব। তারপর যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিবরিল আলাইহি ওয়াসাল্লাম আসতেন, তখন তিনি মনোযোগ দিয়ে কেবল শুনতেন। জিবরিল আলাইহি ওয়াসাল্লাম চলে যাবার পর তিনি যেমন পাঠ করেছিলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও এরকমই দ্রুত পাঠ করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই যে হাদিসগুলো আমরা শুনলাম ওইগুলো যেন আমল করার তৌফিক দান করেন। প্রত্যেক সময় আমরা যখন হাদিস শুনবো নিয়তের আমলে বা আমল করার উদ্দেশ্যে হাদিস শুনবো। আল্লাহ হাফেজ প্রিয় শ্রোতা বন্ধুরা।